ডব্লিউবিসিএস মেন্স 2022-এর পেপার 6 এরিথমেটিক এবং মেন্টাল এবিলিটির যে পেপারটা থাকে পেপার 6 তার থেকে নেওয়া এই অঙ্কটি। এটা একটা এভারেজ বা গড় চ্যাপ্টারের অঙ্ক। কি বলা আছে? দি এভারেজ অফ 5 কনজিকিউটিভ নাম্বার। এই কনজিকিউটিভ কথাটির অর্থ কি? কনজিকিউটিভ কথাটির অর্থ হলো পরপর। এই কনজিকিউটিভ কথাটির কি অর্থ? পরপর, অর্থাৎ 5টা পরপর নাম্বারের গড় কত বলা আছে? 15। যদি অঙ্কটা আমরা ডেসক্রিপটিভ মেথডে বুঝে করতে চাই কিরকম হবে? x+1, x+2, x+3, x+4, 5টা নাম্বার, এদের গড় কত হবে? সবার যোগ, অর্থাৎ 5x প্লাস 1, 2, 3, 4, এদের সাম করলে হয় 4, 3, 7 আর 2, 9, 1, 10। যখন এদের গড় করি এভারেজ 5 দিয়ে ভাগ হয়ে এটা আসবে x+2, অর্থাৎ মাঝের নাম্বারটা। এইটা কখন হয়? না যখনই এই কনজিকিউটিভ নাম্বার কতগুলো বলা আছে? 5টা, যেটা কিনা একটা অড নাম্বার। এই কনজিকিউটিভ নাম্বার যদি পরপর নাম্বার এরকম অড সংখ্যক নাম্বার নিয়ে এই কাজটা করতে বলা হয়, তাহলে তার মাঝে যে নম্বরটা থাকে সেটাই হচ্ছে এদের গড়। এক্ষেত্রে মাঝে কি? x+2, এক্সটা কি? সবথেকে ছোট যেটা নাম্বার। এদের এভারেজ কত? এদের এভারেজ বলা আছে 15। সবথেকে বড় নাম্বারটা কি হবে? তাহলে x সমান যদি 13 হয়, x+4 সমান হবে 17। অর্থাৎ এই মাঝের নাম্বারটা হয় এভারেজ, সেটা আমার 15 বলা আছে। তাহলে x+2 সমান 15 হলে x+4 সবথেকে বড় নম্বর, সেটা হয়ে যাবে 17। অর্থাৎ অপশন এ হবে এর সঠিক উত্তর। এটা আমরা খুব সহজে যদি এত এর মধ্যে না যাই তাহলে অঙ্কটাকে কিভাবে করতাম? এভারেজ হচ্ছে 15, অর্থাৎ এর পরে দুটো নাম্বার আছে, এর আগে দুটো নাম্বার আছে। পরের নাম্বারটা কি হবে? এটা হবে 16, এটা হবে 17, আগেরটা হবে 14 এবং 13। জানতে চেয়েছে গ্রেটেস্ট নাম্বার, দ্যাট ইজ 17 উইল বি দ্য অ্যান্সার। আমরা এক্সামে আসলে এই রাইট সাইডে যে জিনিসটা করা আছে এই পদ্ধতিতে যাব না, এটা আমাদের শুধুমাত্র বোঝার জন্য। শুধু এইভাবে আমরা 2 অ্যাড করে নেব।